মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। ছেলে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। তো আজকে ভাবলাম যে ইউপি বানিয়ে দেবো ওদের সমস্ত সবজি দিয়ে। তো আজকে সবজির মধ্যে আছে মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, কুচি করা আদা, লঙ্কা, আলু, গাজর আর বিনস। এগুলোকে সব কেটে নিয়েছি। এগুলো শীতকালে সমস্ত যেসব সবজি পাওয়া যায় সেগুলোই কেটেছি। আর এখানে বাটিতে জল গরম করতে দিয়েছি। আর ইউপিগুলো কেটে সব গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তার আগে গরম জলের মধ্যে 1 ফোঁটা লবণ দিয়ে নিলাম। এরপরে ইউপিগুলো কেটে গরম জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এগুলোকে সেদ্ধ করে নেব না, শুধু ভিজিয়ে রেখে দেবো। তো দেখো সবগুলোই আমি কেটে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ভিজেও গেছে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব। আর সমস্ত সবজি দিয়ে ইউপি কিংবা ম্যাগি করলে না বেশ খেতে ভালো লাগে। প্রথমে ফুলকপিটা দিলাম, কারণ ফুলকপিটা ভাজতে একটু বেশি সময় নেয়, সেজন্য ওটাকে আগে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে গাজর দিলাম। এরপর আলু দেব। আর তার আগে বলতে ভুলে গেছি, তার আগে দিয়েছি আদা। আদাটা প্রথমেই দিয়ে তেলে নেড়ে নিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর পেঁয়াজটা সবার শেষে দেব, কারণ আগে পেঁয়াজটা দিলে বেশি ভাজা হয়ে যায়, তখন আর পেঁয়াজ খুঁজেই পাওয়া যায় না। ওই জন্য পেঁয়াজটা শেষে দেব। আর এরপরে বিনস, মটরশুঁটি আর লঙ্কা, কুচি করা লঙ্কা, সেটাকে দিয়ে নেব। তো সমস্ত রকম সবজি দিয়ে করলে ভালো লাগে খেতে। আর বাচ্চারা সবসময় সব সবজি খেতে চায় না, কিন্তু ইউপি কিংবা ম্যাগি দিয়ে সবজি কেটে তা দিয়ে করলে বেশ খেতেও সুস্বাদু হয়, আর বাচ্চারা ভালোবেসে খায়। আর সেই জন্য আমি করলাম। এদিকে এখন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার জল ঝরিয়ে নেব। আর সবজির মধ্যে আমি নুন, অল্প মিষ্টি সব কিছু দিয়ে ভেজে নেব ভালো করে। দেখো পেঁয়াজটা সবার লাস্টে দিলাম, কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে জল ঝরানো নুডলসটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে নেব। তেল কিন্তু আমি একদম বেশি দিইনি, যেহেতু সকালবেলায় খাবে খালি পেটে, বেশি তেল দিলে বা বেশি মশলাপাতি কিছু দিলে তাতে শরীর খারাপ হতে পারে। সেই কথা মাথায় রেখেই আমি হালকা তেল দিয়েই নুডলসটা বানাচ্ছি। বাচ্চাদের সবসময় হেলদি বা পুষ্টিকর খাবার দিলে ভালো, সেটা যদি সকালে দেওয়া যায় তো আরও বেশি ভালো। আর এখানে আমি 5 প্যাকেট ইউপি সেদ্ধ করেছিলাম, কিন্তু তার মধ্যে মাত্র 2 প্যাকেটই মশলা দিয়েছি। ইউপি রেডি। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে ইউপির সাথে বা ম্যাগির সাথে বানিয়ে দিলে তারা খুব আনন্দ করেই খাবে। গুড মর্নিং। সকাল সকাল ছেলে মেয়েদের জন্য টিফিনটা বানিয়ে নিলাম। আর চাউমিন সবসময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু ম্যাগি বা যে কোনো নুডলস, এই ইউপি এগুলো ভালো খেতে পারে আর খেতে পছন্দও করে। তো শীতকাল তো নানা রকম সবজি দিয়ে খাবারটাকে বানালে অনেক বেশি পুষ্টি পায় এরা। আর সেই জন্যই সকাল সকাল সমস্ত সবজি দিয়ে ওদের টিফিনটা বানিয়ে দিলাম। এরপরে বাকি কাজ আছে আমার। সকালের বাসি কাজগুলো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে বিছানাটা গুছানো হয়নি এখনও। খানিকটা সেরেছি, এখনও বাকি আছে। তো এরপরে বিছানাগুলো গুছিয়ে নেব। এখন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো আমি পুজো করব, পুজোটা আছে। আর ঘর দুয়ারের কী অবস্থা, যাতা হয়েছে। যদিও অনেকটা গুছালাম, আমি অনেকটাই গুছিয়ে নিলাম। আর এখনও এই দেখো কী অবস্থা। আর মেয়ে খেয়ে দে ও ঘরে বসেছে তোমার আয়রন করতে। তো আমি বললাম, দেখ বাবু, অনেকগুলো ব্যাগে জমা আছে, তো 2-4টে যা পারিস কর। তো আমি বললাম, যদি তুই পুরো ব্যাগটা ধরে আজকে করতে পারিস তোকে 100 টাকা দেবো। তো বলছে ঠিক আছে আমি করবো। তো এখন আয়রন করতে বসেছে। আর এখানে এই দেখো, এই কুরুশের কাজের এই জ্যাকেটটা আমার মা বানিয়েছে। আগে বানিয়ে দিয়েছিল, তো
দুই পাশটা সেলাই হয়নি, তো মা সেটাকে আবার ঠিক করে দিয়েছে। এটা পরে তোমাদের পরে দেখাবো। আর স্নান করে এসে তখন খুব ঠান্ডা লাগে, ওটা গায়ে দিয়ে রান্না বান্না করা যাবে। আর চলো ও ঘরে দেখাই, আমার মেয়ে আয়রন করছে। এত আয়রন করতে বসেছে, বোধহয় 100খানা জামা আছে এখানে। আর এই যে খানিকগুলো হয়েও গেছে, গামলা প্রায় ভর্তি, আর এতগুলো আয়রন করতে আছে। এইগুলো সব করে উঠলে 100 টাকা দেবো। চলো, আর ছেলে গেছে স্নান করতে, আমিও স্নানটা করে নেবো, করে নিয়ে পুজো করবো। তো পরে আবার দেখা হচ্ছে। আর রান্না বান্না বলতে কালকে পনিরের তরকারি আছে, সেটাকে রিমডেলিং করে নেবো। আর ডালও আছে অনেকটা, ওটাকে একটু গরম করে নেবো। শাক হবে, মেথি শাক, আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ করবো। আর করবো ডিম। আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, তো ওর জন্য হাঁসের ডিম। ও বললো যখন খেতে বসবো গরম ভেজে দেবো। তো আপনি কখন আসবে তো জানি না, তো যখন আসবে তখন একটু গরম ভেজে দেবো। তো চলো, এই দেখো আউটারের মতো বানানো হয়েছে। রান্নাঘরে রান্না অনেকগুলোই হয়ে গেছে। ডাল আর পনির তরকারি তো বললাম আগের দিনের ছিল, আর শাক হয়েছে, আর ডিম আমার হাজবেন্ডের জন্য, এই যে হাঁসের ডিম ওটা রান্না করছে। আর আমি করবো চিংড়ি মাছের ঝোল। তো তার আগে আমি দুটো দিয়ে দিই, তারপরে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে। মাঝখানে একটু দুধের চা করে খেলাম। আর এখন এই যে গলদা চিংড়ি নিয়ে এসছে, বেশ বড় চিংড়ি মাছগুলো, বেশ বড়, 1 বিত্তার মতো লম্বা এগুলো। সেগুলো ভেজে আর ঝোল করব, মশলাও রেডি করে নিয়েছি। চলো ঝোলটা চট করে নিই। রান্না হয়েছে না, চট করে দেখিয়ে দিই। এখানে হয়েছে আলু দিয়ে মেথি শাক ভাজা, আর এটা কালকে ডাল মা গরম করে রেখেছে। আর এখানে হচ্ছে পনিরের তরকারি, এটাও কালকের, এটাকেও একটু গরম করে মা রেখে দিয়েছে। আর এখানে আমার হাজবেন্ডের জন্য হাঁসের ডিম, এটা 3টে হাঁসের ডিম করা হয়েছে ওর জন্য। 2টো দিনে খাবে, একটা রাতে খাবে। আর এখানে এই যে চলো, বেলা অনেকটাই হয়ে গেছে। চিংড়ি মাছের ঝোলটা হলেই গরম গরম ঝোল আর ভাত খাওয়া যাবে। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2:30, খেয়ে দিয়ে ছাদে এসছি। লেবুর খোসাগুলো ওইদিকে ফেলিস না, অমনি করে। কোথায় ফেললি? জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিতে হবে। কি হচ্ছে মা? ফুল গাছগুলো আজকে যে লাঠি কেটে তারপরে সেগুলো দিতে হয়েছে, না তো ওই ওপরে বড় বড় ফুলগুলো হয়েছে না, ঢলে পড়ে যাচ্ছিল। এই গাছটা খুব সুন্দর হয়েছে, এটা সরু একটা কাঠি দিয়ে দিয়েছি, কিন্তু এগুলোই পাওয়া গেল না। জবা ফুলের ডালগুলো না খুব সরু, আমার হাজব্যান্ড এগুলোই বেঁধে এর মধ্যে দিয়েছে। এই গাছটায় কুড়ি ছিল, এটা তো বেগুনি রঙের ছোট ছোট ফুল হয়েছে। ফুলের কালারগুলো বেশ সুন্দর। এখানে ক্যাপসিকাম গাছেও একটা ছোট্ট ক্যাপসিকাম ধরেছে। যে চলো, সব গাছগুলোই মোটামুটি ফুল এসছে, একটা দুটো করে। এটাতে কুড়ি আছে, ফুল এখনো ধরেনি, আর এটাতে ফুল ধরেছে। এই চন্দ্রমল্লিকাটা এখনো ফোটেনি, কুড়ি হয়েছে কিন্তু ফোটেনি। এটাও মনে হয় ওই
খয়েরি কালারেরই হবে। এখানেও আর একটা আছে চন্দ্রমল্লিকা। এখন বাজে সন্ধ্যে 6:30। সবার জন্য চা করতে এসেছি। বিকালে যদিও একতরফা চা খাওয়া হয়ে গেছে সবার, আর এখন সন্ধ্যের চাটা। তো চানাচুর মুড়ি যার যেমন খাওয়ার, ছেলে খেলো পাউরুটি টমেটো দিয়ে, আর আমরা চানাচুর মুড়ি সব খেলাম। তো এখন চা খেতে এসেছি। এখানে দুধ এসছে, গরুর দুধ। দুধটা গরম করা হয়ে গেছে, আর রুটি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের অর্ডার হয়েছে আজকে যে আলু ভাজা দিয়ে খাবে। তো এখানে এই যে নতুন আলু খোসা সমেতি কেটে একদম সরু সরু করে কুচি করে রেখেছি, আর এটাকে নুন মাখিয়ে রাখা হয়েছে। কতটা জল জমেছে, জল বেরিয়েছে। তো ওই জলটা বেরিয়ে যাবে, তারপরে ওটাকে তেলে ভাজবো, তাহলে বেশ ঝুড়ো ঝুড়ো ভাজা হবে। দুধ চা বানাচ্ছি। ছেলে মেয়ের জন্য আর মায়ের জন্য লাল চা করেছি, আর আমার আর ছেলের জন্য দুধ চা। চলো দিয়ে দিই। বন্ধুরা, গরম চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আবার আলু ভাজবো। তার আগে আমার ছোটো মা অর্থাৎ আমার কাকি শাশুড়ি সোনার একটা কানে হারিয়ে গেছে। তো সেটাকে এখন খুঁজে বের করতে হবে। মা, আমার ছেলে ওরা খোঁজাখুঁজি করলো, পেলো না। এবার আমার পালা। চলো বন্ধুরা, তার আগে আমি আমার ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, হাসি খুশি থেকো। তো আগামী বছর আসছে 2024 সাল, আর 2023 সাল তো বিদায় নিচ্ছে। তো 2024 সাল সবার খুব ভালো কাটুক, খুব আনন্দ করো তোমরা। টাটা।